ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আসুসের আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে হাজির হলাম। এই ল্যাপটপটিতে রয়েছে নতুন কিছু ফিচার, কি রয়েছে কনফিগারেশন, কত প্রাইস, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। প্রথমে আমরা ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে Asus x515jp। এই ল্যাপটপটিতে কোর i5-এর 10 জেনারেশনের প্রসেসর রয়েছে, যে প্রসেসরটির মডেল হচ্ছে 1035G1। এই প্রসেসরটিতে কোর রয়েছে 4, থ্রেড রয়েছে 8 এবং এটিতে ক্লক স্পিড হিসাবে আপনারা পাবেন 1.0 GHz থেকে 3.6 GHz পর্যন্ত। এখানে ক্যাশ মেমরি রয়েছে 6 MB এবং এটিতে আপনারা ন্যানোমিটার হিসাবে 10 ন্যানোমিটার বেজের একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। প্রসেসর হিসাবে মোটামুটি পাওয়ারফুল প্রসেসর এখানে দেওয়া হয়েছে। এই ল্যাপটপটিতে কিবোর্ডটি কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাকলিটের স্যাম্পলটি। এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন এই ল্যাপটপটি। এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 1 TB হার্ড ডিস্ক, যেটি 5400 RPM-এর। আর এখানে থাকছে M.2 NVMe স্লট। সো আপনারা চাইলে কিন্তু M.2 NVMe লাগিয়ে নিতে পারবেন। যাদের স্টোরেজ বেশি দরকার তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 15.6 ফুল HD রেজুলেশন, অর্থাৎ 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে। এটি কিন্তু IPS লেভেলের ডিসপ্লে, ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটি চোখের কোনো ক্ষতি করবে না। এখানে নিটস হিসাবে আপনারা পাচ্ছেন 200, আর এখানে NTHC থাকছে 45%, আর এখানে এক্সপেক্ট টু বডি রেশিও থাকছে 83%। সো মোটামুটি রেঞ্জের মধ্যে এটি IPS লেভেলের ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপটির ভিউ অ্যাঙ্গেল আপনি অনেক বেটার পাবেন। ল্যাপটপটিতে র্যাম হিসাবে আপনারা 4GB DDR4 3200 বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন এবং থাকছে র্যামের এক্সট্রা স্লট। এখানে দেখুন কার্ড রিডার পোর্ট, অডিও কম্বো পোর্ট, USB 3.2 এবং ল্যাপটপ লকার, LED নোটিফিকেশন, এগুলো এই পাশে আপনারা পেয়ে গেলেন। অপোজিটে আমরা দেখব আরও কী কী পোর্ট এখানে রয়েছে। দেখুন এখানে আপনারা পাচ্ছেন ফাস্ট চার্জিং পোর্ট, Type-C এবং ল্যাপটপ কুলার সিস্টেমটা বাইরের দিকে থাকার কারণে হিটিং ইস্যু কম থাকবে, HDMI এবং USB 3.0। সো ম্যাক্স পোর্টগুলো থাকলেও এখানে কিন্তু আপনারা পাচ্ছেন না DVD অর্থাৎ অপটিক্যাল ড্রাইভ এখানে থাকছে না, কারণ এটি স্লিম একটি ল্যাপটপ। এখানে উইন্ডোজ 10 লাইসেন্স ভার্সনই আপনারা পেয়ে যাবেন। দেখুন পিছনের দিকে রাবার গ্রিপ থাকার কারণে কিন্তু ল্যাপটপটি একটু উঁচু হয়ে থাকবে, যার দরুন কিন্তু আপনাদেরকে হিটিং ইস্যু অনেক কম হবে। আর বডি হিসাবে বলতে গেলে এখানে কিন্তু আপনারা ফাইবার বডি পাচ্ছেন, যদিও এটি কিন্তু প্লাস্টিক বডি নয়, আবার মেটালও নয়। তবে স্পিকার সিস্টেমগুলো দুপাশে থাকার কারণে একটু ডলবি টাইপের অর্থাৎ সারাউন্ড সাউন্ড আপনারা এখানে পেয়ে থাকবেন। অর্থাৎ মাস্টারের ভালো সাউন্ড সিস্টেমই কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটি লাউড স্পিকারের মতোই কাজ করবে। এখানে আপনারা ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পেয়ে যাবেন, যেটি রেজুলেশন থাকবে 720p রেজুলেশনের। এখন এই ল্যাপটপটির মূল যে ফিচারটি আমি বলবো সেটি হচ্ছে এর গ্রাফিক্স কার্ড। এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে আপনারা NVIDIAর গ্রাফিক্স পাবেন, যেটির মডেল থাকবে MX330, যেটি 2GB DDR5 ভার্সনের গ্রাফিক্স কার্ড। এটি অত্যন্ত পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড। এটি দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, CSE স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ইউটিউবিং করেন, আউটসোর্সিং করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন, কারণ গ্রাফিক্সের জন্য কিন্তু এই ল্যাপটপটি দারুণ আপনাকে হেল্প করবে। তবে এটি মনে রাখবেন এটি কিন্তু গেমিং ল্যাপটপ নয় স্পেশালি, কারণ এটির গ্রাফিক্স GTX সিরিজের নয়, GT সিরিজের, MX সিরিজের। সো এইটি খেয়াল রাখবেন, যারা গেমিং ল্যাপটপ হিসেবে নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করবেন না। সো ওয়ার্কসের জন্য এই ল্যাপটপটি কিন্তু দারুণ একটি ল্যাপটপ, এবং প্রাইস রেঞ্জ হিসাব করলে বর্তমান বাজারে প্রাইস রেঞ্জ একটু বেশি। সো সেই দিক বিবেচনা করলে আসুসের ল্যাপটপগুলো একটু আলাদা হয়ে থাকে, এটিও সেরকমই। তো আমরা এখন বলবো এই ল্যাপটপটির প্রাইস। এই ল্যাপটপটির বাজার মূল্য ধরা হয়েছে 69,800 টাকা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন বরাবরের মতোই ডিসকাউন্ট।